আর এই মুহররমের মাসে আমার আপনার নামের কলেজার টুকরা মা ফাতেমার দুলারা শির খোদা আলে নূর নজর হাসনাইন কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামে শাহাদাত দান করেছেন বাবা। যেই হোসেনের জন্য আল্লাহ দুনিয়াতে পানি পাঠিয়েছিলেন, যে আলীর জন্য দুনিয়াতে সৃষ্টি করেছিলেন, যেই নবী মুস্তাফার জন্য সারা দুনিয়া পেয়েছিলেন বাবারে, আজকে সেই কলেজার টুকরা ইমাম হোসেনকে এক ফোঁটা তারা পানি দেয়নি। ভাইরা আমার বাবারা, পিছাতে গেলাম না, আগাতে গেলাম না, এবার আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন যুদ্ধের ময়দানে আমাকে যেতে হবে, কোনো মতে আমাকে ছাড়ে দিলে হবে না, আমাকে দাঁড়ালে হবে না। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর এই পাগড়ি মোবারক মাথায় বেঁধে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওই জুলফিকার তরবারিটাকে নিয়ে নিলেন, আর আমার নবী আমার পাগড়ি মোবারক বেঁধে দুলদুলে চেপে গেলেন। জামান দুলদুলে চেপে যাবা আমার নবীর প্যারা হোসেন দুলদুলে বসে গেলেন বাবা। দুলদুলকে বলছে, দুলদুল রে আদেরি করে শোনা, তাড়াতাড়ি করে কারবালায় পৌঁছে দাও। ঘোড়া বলছে আমি যাব না। কেন যাবে না? আমার হোসেনের প্যারা দুলদুল বলতে আরম্ভ করেছে, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি আমার উপরে বসে আছেন, আপনার দৃষ্টি পড়ে আছে কারবালাতে, তবে হুজুর আপনাকে নিচে মুখ করে দেখেছেন। দেখুন হোসেন বলছেন, নিচে আমার কি আছে রে? আমার হোসেন যেমন নিচে মুখ করে দেখতে গেছেন বাবা, আমার হোসেনের প্যারা বেটি 7 বছরের সকেনা ঘোড়ার পা ধরে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে ইমাম হোসেন নিচে নেমে গেলেন, বেটিকে বুকে জড়িয়ে ধরেছিলেন, বলে বেটি রে আমাকে বাধা দিস না মা। বেটি বলছে, আব্বা গো আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন গো আব্বা, আমাকে ছেড়ে যায় না। হোসেন বলছে, বেটি রে আমাকে কারবালা যেতে দে রে মা, আমাকে বাধা দিস না রে মা, কারণ আমার একের পর এক সব চলে গেল রে, আমাকে বাধা দিস না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটিকে সান্ত্বনা দিয়া দুলদুলে চেপে গেলেন, আর দুলদুলে চেপে গিয়া কারবালায় পৌঁছায়া গেলেন। যেমন কারবালা পৌঁছে গেল, ইমাম হোসেনের প্যারা লখরে জিগার কারবালায় পৌঁছে যাওয়ার পরে আমার হোসেন ময়দানে নামতে যাবে, তিনি বলেছিলেন আমি একটু 10কে বুঝিয়ে দেখে দিই, এজিদের দলকে একটু বুঝিয়ে দিই। আমার হোসেন তাদের সামনে বাবা এমন ভাবে জলসা করেছিলেন, এমন ভাবে জলসা করেছিলেন, কোনো মতেই তারা বাবা শুনল না। তারা বলেছিল, হোসেন যদি তুমি প্রাণে বাঁচতে চাও তাহলে এজিদের হাতে হাত দিয়ে দাও, আর যদি তুমি হাত না দাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। হোসেন বলছেন, শোনো রে আমি হলাম নবীর নাতি রে, আমার নবী দো জাহানের বাদশা, আমার নবী মুস্তাফা বলেছে, ভাই হোসেন রে কোনদিন বাতিলের হাতে হাত দেবে না, বাতিলের সামনে তুমি মাথা ঝুঁকাবে না। আবার হোসেন যেমন এই কথা বলেছেন বাবা, এই বলতে বলতে আল্লাহু আকবার আর কি বলতে গেলাম না, আমার হোসেনের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হোসেন মনে করছে, শুনো গো আমার আলী আকবরকে মেরেছো, আমার আওনা মুহাম্মদকে মেরেছো, ইমাম মুসলিমকে মেরেছো, ইমাম মুসলিমের কলেজা টুকরো মেরেছো, আজকে তোমাদেরকে ছেড়ে দেব না। আমার হোসেনের সঙ্গে এই যুদ্ধ আরম্ভ হলো বাবা, ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো। আমার যুদ্ধ
আরম্ভ হলো এই যুদ্ধের প্রান্তরে ইমাম হোসেনের কাছে 22,000 সৈন্য বাবা হেরে যাচ্ছে। তারা মনে করলো কি ব্যাপার, আজকে ইমাম হোসেন একদিকে একা, আমরা হলাম 22,000, তাহলে হোসেনের কাছে আমরা যদি হেরে যাই কেমন হবে? না রে না, তারবারে চালিয়ে যাও। ইমাম হোসেন বলে করেছিলেন মারবো না হয় মরবো, আজকে তোদেরকে ছেড়ে দেব না। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে যা শস্য ছিল বাবা প্রয়োগ করে দিলেন। ইমাম হোসেনের তরবারির কাছে কেউ বাবা টেকতে পারে না, ভয়ে ভয়ে ছুটতে আরম্ভ করেছে। কিন্তু আমার ভাইরা, আমার মা বোনেরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আট চালাবে বাবা, যার পেটে আজকে এক সপ্তাহ ধরে দানা পানি নাই, যার পেটে কোনো পানি নাই, আর কত ধরে বাবা তরবারি খানা চালাবে। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে তরবারি চলিয়ে যাচ্ছে। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চলিয়ে যায়, কিন্তু ভাইরা আমার, আমার মা বোনেরা, তরবারি চালাতে চালাতে আমার হোসেনে এমন করে একটা তীর মেরেছিল বাবা, ওই তীরখানা আবার হোসেনের চোখের এইখানে চোখের কোণে লেগে গেল, দুনিয়াটা অন্ধকার হয়ে গেল, হাত থেকে তরবারি ছোট জমিনে পড়ে গেল। আবার হোসেন কারবালার প্রান্তরে দুলদুল থেকে বাবা পড়ে গেলেন। হোসেন বলছেন দুলদুল রে, আর দেরি করিস না, যা তাড়াতাড়ি করে যা, আমার আহলিয়াকে খবর দিয়ে দে রে, আজকে আমি কামিয়াব হয়ে গেছি। দুলদুল বলছে যাব না। হোসেন বলছেন দুলদুল রে, কেন তুই যাবি না? বলে হুজুর, আমরা আজকে আপনাকে আমি নিয়ে আসলাম, আমি যাব একা, আমাকে আপনার ছেলেরা আমাকে কি বলবে হুজুর, আপনাকে ছেড়ে আমি যাব না। হোসেন বলছে দুলদুল রে, দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, আমার আহলিয়াদেরকে খবর দিয়ে দে। যাও রে দুলদুল, কইরে খবর, আমার আহলিয়া যেন আর কাঁদে না, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। মা ফাতেমা বসে কাঁদে একটি ফুলের বাগিচা, নূরের ফারেশতা বাতাস শহরে, ওই যে ফাতেমার গায়ে লেগেছে আগুন, কারবালার আগুন বাতাসে কি ঠান্ডা হয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলেজায়। দুলদুল চলে গেল, ইমাম হোসেন সামনে পড়ে আছে। তিনজন গুন্ডা এসে আমার হুজুরের কাছে বাবা বসে গেল, একজন পায়ের দিকে, একজন মাঝখানে, একজন গলার দিকে। আমার হোসেনের গলা কাটার জন্য তরবারি চালাতে আরম্ভ করেছে। আমার হোসেন তাদেরকে জিজ্ঞাসা করে, তোরা তীর মেরে ঝাঁঝরা করে দিয়েছো? বলল মেরে ঝাঁঝরা করে দিয়েছো রে, তোদেরকে মনে সাথ মিটে নে। তারা বলছিল হোসেন আমরা তীর মেরেছে মনে সাথ মিটে নে, আমরা বললাম চালিয়েছে মনে সাথ মিটে নে, তোমার উপরে বসেছি তোমার গলা কাটার জন্য। আবার হোসেন কেঁদে বলেছিলেন, তোমরা কি আছো গো, তোমরা কি আমার গলা কাটতে পারবে?
সেই ব্যক্তি বলেছিল, ওগো হুসাইন, আমি যদি তোমার গলা কাটতে না পারি তাহলে কেউ তোমার গলা কাটতে পারবে না। হুসাইন বলেছিলেন, দেখি যখন তুমি এত বড় কথা বলতেছো, তোমার জামাটা খুলো রে, তোমার জামাটা আমি একটু দেখবো রে। বলে কেন? বলে শোনো রে, আমার নানা আমাকে বলে গেছিল, ভাই হুসাইন রে, তুমি কারবালায় শহীদ হবে রে ভাই, তবে তোমার গলা সবাই কাটতে পারবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম, নানা কে আমার গলা কাটবে? আমি বলেছিলাম, আমার নানা বলেছিল, ভাই হুসাইন রে, দেখবি যার এই জামাটা খুলতে বলবি, এই সিনার উপরে লম্বা করে দাগ থাকবে রে ভাইয়া, ওই ছাড়া তোমার গলা কেউ কাটতে পারবে না। তুমি যখন আমাকে বলতেছো, দেখি তোমার জামাটা খুলো, লম্বা করে দাগ আমার নানা বলে গেছে রে, একটু আমাকে দেখতে দাও। আবার হুসাইনের কথা শুনে বাবা জামাটা খুলে দেওয়া হলো। সত্যি যে লোকটা তরবারি নিয়ে গলায় বাবা কাটবে, তার সিনার উপরে লম্বা করে দাগ রয়েছে। আমার হুসাইনের কলেজা ফেটে গেল। আমার হুসাইন আর সহ্য করতে পারলেন না। তিনি বলেছিলেন, শোনো রে, তুমি ছাড়া আমার গলা কেউ কাটতে পারবে না, তবে দেরি করো না, তাড়াতাড়ি করে আমার গলাটা কেটে দাও। আমার হুসাইনের গলাতে ছুরি চালাচ্ছে বাবা, ওই ছুরিতে গলা কাটে না। ধারখানা পরীক্ষা করি, গলা যখন কাটে না, ধারখানা পরীক্ষা করে দেখি গলা কেন কাটে না। রাগ করে বাবা ওই তরবারিটা চালিয়ে দিল, একটা পাথরে পড়ে গেল, ওই তরবারির আঘাতে পাথর টুকরা হয়ে গেল। আমার হুসাইনের গলা কাটে না। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো তুমি আমার গলা কাটতে পারবে না। বলে কেন? আমি তো তরবারি চালাচ্ছি, ওই জায়গাতে কাটে না কেন? আমার হুজুর বলছেন, ও ইহুদির সৈন্যরা, তুমি যে জায়গাতে তরবারি চালাচ্ছ রে, ওই জায়গাতে কাটবে না, কারণ আমার নানা ওই জায়গাতে চুমা দিয়েছে। আমার নানা চুমা দিয়েছে রে, ওই জায়গাকে ছুরিতে কাটবে না, তরবারিতে কাটবে না, তবে ওইখান থেকে সরিয়ে দাও রে। ওইখান থেকে যেমন সরিয়ে দেওয়া হলো, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামে শাহাদাত পান করিয়ে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুসাইন জান্নাতে হয়ে গেলেন, তিনি জামে শাহাদাত পান করে গেলেন বাবা। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্ডখানা তারা বাবা নিয়ে চলে গেল। অনেক বড় ইতিহাস ছিল, আমি বলতে গেলাম না। এবার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো ঠিকই বাবা, তারা কবর দিল না। কেমন তারা মুসলমান হুসাইনকে শহীদ করলো। আমার আপনার গ্রামে যদি একটা মুসলিম এসে মারা যায়, চাঁদা তুলে তুলে বাবা কাফনের ব্যবস্থা করে আমরা কবরস্থানে দেব। কিন্তু তারা কেমন মুসলমান ছিল, হাবাব নবী মুস্তাফা যার গালে চুমা দেয়, যার মুখে চুমা দেয়, যার গায়ে চুমা দেয়, তাকে বাবা শহীদ করলো। তাদেরকে বাবা শহীদ করার পরে কবর দিল না, কবর দিল না। তারা কেমন মুসলমান ছিল বাবা। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কবর দিল না, তবে আমরা হলাম আমার হুসাইনের গোলাম। নবী বলেছেন, আমার হুসাইনকে যারা ভালোবাসে, কাল কিয়ামতের মাঠে হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। শহীদ করলো বাবা, কিন্তু কবর দিল না। কিন্তু কাল কিয়ামতের মাঠে জান্নাত লাভ করার জন্য বাবা আমরা কাকে কবরে দেব। তবে
তবে ভাইরা আপনারা বলুন কোন ভাই যদি মারা যায় তাকে কয়টা কাফন আমরা দিই? তিনটা দিই না? তিনটা কাফন দিই। আমার মায়েরা যখন ইন্তেকাল করে 5 খানা কাফন দেওয়া হয় কিনা বলুন? তবে আমার ভাইরা ওগো আমার বাবারা, আমার নবী যেহেতু বলেছেন যে আমার হোসেনকে যারা ভালোবাসে আমি কাল কিয়ামতের মাঠে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। তবে আমার ভাইরা আমার হোসেনকে আমরা কবরে দেব বাবা, কিন্তু কবরে দিতে গেলে বাবা কাফন দিতে হবে, আর ওই কাফনের ওসিলাতে আল্লাহ জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেব। তবে ভাইরা ওগো আমার বাবাজিরা, আজকে এত মুসিবতের মাঝখানে দিয়া এরা বাবা এই জালসার ব্যবস্থা করেছেন। তোমার নামে যে কামলি ওয়ালা, মোর নামে যে কামলি ওয়ালা, আমার শাহে মদিনা পার করে দাও মোদের সাফিনা, নবী গো পার করে দাও মোদের সাফিনা। বলো সুবহানাল্লাহ। মোর নামে যে উম্মত ওয়ালা, মোর নামে যে উম্মত ওয়ালা, আমার শাহে মদিনা পার করে দাও মোদের সাফিনা, নবী গো পার করে দাও মোদের সাফিনা। তোমায় না দেখিলে নবী ভালো লাগে না, তোমায় না দেখিলে নবী ভালো লাগে না। একবার দেখা দাও নবীজি, এটাই মনের বাসনা, পার করে দাও মোদের সাফিনা, নবী গো পার করে দাও মোদের সাফিনা। মোর নবী যে উম্মত ওয়ালা, মোর নবী যে কামলি ওয়ালা, আমার শাহে মদিনা পার করে দাও মোদের সাফিনা, নবী গো পার করে দাও মোদের সাফিনা। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই ধড়ধড়া কবর হলো মুআজ্জাজ ওই কারবালার মাটিতে। আমরা সবাই জানি বাবা একটা মানুষ যদি মারা যায় একটাই কবর হয়, কিন্তু আমার হোসেনের 2টা কবর হয়েছিল। আমরা জানি একটা মানুষ মারা গেলে একটাই কবর হয়, কিন্তু ইমাম হোসেনের কবর 2টা হয়েছে ভাই। ধরখানার কবর হলো কারবালায়, মুন্ডখানার কবর হয়েছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মদিনার শাহজামিনে ওনার পাশে। বলুন সুবহানাল্লাহ। তবে আমার ভাইরা ওগো আমার বাবারা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে অনেক ইতিহাস ছিল বাবা, বলতে আমি গেলাম না। এই মুন্ডখানা যখন দামেস্ক থেকে ঘুরে এসেছিল বাবা ওই মদিনার মাটিতে আল্লাহ আল্লাহ মা ফাতেমার পাশে কবর হয়েছিল। আশ্চর্য জিনিস বাবা, চিন্তা ঘটনা বাবা। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই কারবালার শাহজামিনে একটা কবর হলো, আর একটা কবর হলো মদিনায় মা ফাতেমার কবরের পাশে। এটা তো কবর হলো মদিনার মাটিতে। দো জাহানের বাদশা আমার নবী মুস্তাফা বাবা আরাম করে। তবে আমার ভাইরা আমার বাবারা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ করে শুধু ছেড়ে দেয়নি বাবা। আমার হোসেনের এই মুন্ডখানাকে কত কষ্ট দিয়েছিল জানেন। এবার কারবালা থেকে নিয়ে গিয়েছিল ইবনে জিয়াদের বাড়িতে, সেখান থেকে দামেস্কে নিয়ে গিয়েছিল। ওখানে দামেস্কে বাবা যা কিছু করার করে দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছিল। আর
বলেছিল এই মুন্ডা নিয়ে যা কবর দিয়ে দাও কিন্তু কিতাবে লিখেছে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট মেয়ে ফাতেমা তো সোহরার কলেজার টুকরা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাদেরকে জেলখানায় ভরা হয়েছিল আর জেলখানাতে আব্বা আব্বা বলে ওই সাকিনা দম ছেড়েছিল কিন্তু সাকিনা বলেছিল ওগো আমার প্রভু আম্মা জান জাইনাব বলেছিলেন আমি যখন মারা যাব আমার কবরখানা যেন ওই কাঁচা মাটিতে দিয়ে দেওয়া হয় জাইনাব জিজ্ঞাসা করেছিল ও বেটি রে তোমার কবরখানা কাঁচা মাটিতে কেন দেব রে মা ওই বাবা সাকিনা বলেছিল মা গো আজকে পানির জন্য আজকে ভিতরখানা আর আমাদের ভিজা নাই ভিতরখানা শুকিয়ে গেছে একটু পানি পান করতে পেলাম না এই জন্য যখন জিন্দা থাকতে পানি পান করতে পেলাম না আমরা মরার পরে ওই কাঁচা জায়গাতে যখন আমার মাটি দেবে ওই কাঁচা মাটি থেকে রস বেরোবে আমরা ঠান্ডাতে কবরে রয়ে যাব আমি একটু শান্তি পেয়ে যাব এ মুসলমানেরা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আজকে তিনার নানা মুস্তাফার জন্য সারা দুনিয়া তৈরি হলো পানি তৈরি হলো বাবা কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একটু পানি তারা দিল না তারা কেমন মুসলমান বাবা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কবরখানা হয়েছিল মদিনা মা ফাতেমার কবরের পাশে আল্লাহু আকবার ওই মুন্ডখানার কবর হয়েছিল তবে আমার ভাইরা আমার বাবাজিরা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসে আমার নবী তাদের জান্নাতে নিয়ে যাবে আমার হোসেনের মুন্ডখানার জন্য আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহু আকবার আর কোন ভাই যদি এই তিনটা মা আল্লাহ পাকের দরবারে আমার হোসেন কোরআনের মতন বাবা দেখতে কোরআনের পারার মতন দেখতে ছিল আমার ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে মুআজ্জাজ একটা করে আমার হোসেনের মুন্ডখানার জন্য বাবা আল্লাহু আকবার একটা কোরআনের সাথে আল্লাহ রাসূলের দয়াতে যদি শামিল হতে চান আপনার মা বাবার মহব্বতে আল্লাহু আকবার 500 টাকা করে টাকা তিনটা আল্লাহ পাকের ওয়াস্তে শামিল হয়ে গেলে মদিনার মাটিতে আমার নবী শুয়ে আছেন মদিনার মাটিতে আমার হাসান শুয়ে আছেন মদিনার মাটিতে আমার হোসেন শুয়ে আছেন মদিনার মাটিতে আমার ফাতেমা শুয়ে আছে আমার মা ফাতেমার মহব্বতে তিনটা মায়ের কাছে 500 টাকা করে টাকা নেব মা আমার হোসেনের মুন্ডখানার জন্য নারে তাকবীর নারে রিসালাত মুস্তাকিম সাহেব আমার হোসেনের মুন্ডখানার মহব্বতে 500 টাকা হে মালিক মাওলা আল্লাহ কবুল ফরমালে হে মেরে আকা तू रहम कर तू करम कर तमाम पर तुम्हारे गुलाम बैठी है तुम्हारे गुलाम बैठे हैं अल्लाह इनको तू कबूल फरमा ले सुभान अल्लाह अल्लाह इस जुबान को तू कबूल फरमा ले रसूलुल्लाह के वास्ते ये अल्लाह तू कबूल फरमा ले एक हो गया माशाअल्लाह सुभान सुभाष साहेब তিনি 500 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত সুভাষ সাহেব তিনি 500 টাকা দিয়ে 2 নম্বরে শামিল হয়ে গেলেন হে আল্লাহ হে মালিক মাওলা কবুল ফরমালে আল্লাহ কবি उसको 7 जन्नत में भेज दे आमीन सुम्मा में जज़ाकल्लाह खैरा तो हो गया आखिर वाला एक আর আল্লাহ আসতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার মা আমার 500 টাকা তোমার মা বাবার জন্য কারণ তোর মা বাবা দুনিয়া দেখিয়েছে মা বাবার বাড়িতে বসে আছে রে মা বাবার বাড়িতে কত কষ্ট করে মা করেছে মা কবরে পড়ে গেছে আপনার ভাত খেতে পাইনি সে মায়ের মহব্বতে 500 টাকা আল্লাহ তাআলার ওয়াস্তে সুবহানাল্লাহ বসর সমাজের সামনে করাম একটু পরে হাজিরা চলে আসবেন একটু আল্লাহর কাছে দোয়া করবে এই জন্যই যে আজকে আপনারা এসেছেন মহব্বতের সম্মুখীন হচ্ছেন আল্লাহর কাছে এটাও দোয়া করব আল্লাহ যেন মহা বিপদ থেকে আমাদের রেহাই করে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান মুআজ্জাজ সামনে کرام আসলে মা আমার আল্লাহ পাকের ওয়াস্তে 3 নম্বর 500 টাকা আল্লাহর ওয়াস্তে ভাই
মাশাআল্লাহ, মা বাবার জন্য 500 করে 1000 আর হাজী সাহেবের জন্য 500 টাকা 1000 আর 1000 টোটাল 2500। আমি হাজী সাহেবকে বলবো যে আর 500 লাগিয়ে এই তিনটে নামে 3000 বা 500 টাকা একটু বেশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হাজী খলিলুর রহমান সাহেব যেই লোকটা যেখানে যায় সেখানে এরকম দান দেয়। শুধু এখানে বলে না, যেখানে গেছেন ওনার রেকর্ড আছে, নাম আছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এনাকে তৌফিক দিক এবং আরো দিয়েছেন, আরো দেবেন। আল্লাহ ইনার দানকে সাগরে গ্রহণ করুন। যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ ওনার আশাকে আল্লাহ আপনি পূর্ণ করুন। আমিন ইয়া সাইয়্যিদুল মুরসালিন, জাযাকাল্লাহ খাইরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে মালিক মাওলা কবুল ফরমালেন। যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাকের ওয়াস্তে 500 টাকা দাদা পিছনে মাশাআল্লাহ। 786 টাকা মতিউর রহমান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মতিউর রহমান 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরে মাদিনার সেন্টার। 786 বলুন সুবহানাল্লাহ। আছেন কোন ভাই আর একটা 786 টাকা আল্লাহ পাকের ওয়াস্তে রাসূলুল্লাহর মুহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র সূরা কোরআনের উপরে লেখা আছে বিসমিল্লাহ 786 একটা মতিউর রহমান সাহেব সঙ্গে হয়েছেন আর একটা আল্লাহ পাকের ওয়াস্তে মতিউর রহমান সাহেবের জড়ি হওয়ার জন্য 786 টাকা বিসমিল্লাহির রহমানির রহিম। মা আছে রে মা, ও মা এখন থেকে পরে দিও, মা লিখে দাও, নাম শুধু বলো বেটি। আল্লাহ পাকের ওয়াস্তে এক মা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহকে কবুল করুন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা। মা কাছে যদি না থাকে লিখে দাও, পরে দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 786 টাকা আর একটা গজল করে শুনে দিতাম ইনশাআল্লাহ। এই মতিউর রহমান সাহেবের সঙ্গে হওয়ার জন্য 786 আর একটা আল্লাহ পাকের বান্দা আছেন। বরাবর ইসলাম মুআজ্জাজ সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক বলে, আল্লাহ পাকের দরবারে এসেছি আমরা, মুসিবত দূর হবে শের এই বালাতে। এই আল্লাহর রাস্তায় দান করতে গেলে মুসিবত দূর হয় ইনশাআল্লাহ আজিজ। তবে ওদের সামনে কেরাম বড় আশা করে বলেছিলাম 786 একটা বাপের মহব্বতে, একটা মায়ের মহব্বতে 786 টাকা একটা ভাই আমার হবে না। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরে মাদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভোজে, নেটওয়ার্ক বিজি হয় না কভোজে, এমন যে কি টাওয়ার, ধরে মাদিনার সেন্টার। নূর নবীজির সিম কাট লাগাও আপন হৃদয়ে, চাঁদ তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে, থাকবে সব সময়ে। দয়ার নবীর আশিক যারা, ডাকছে নবীর পয়গম্বর, ধরে মাদিনার সেন্টার, ধরে মাদিনার সেন্টার। গজল বাবা বলবো গোটাই, তবে 786 টাকা একটা আল্লাহর বান্দা বান্দিকে চাই। মায়ের মহব্বতে, বাবার মহব্বতে, আল্লাহর ওয়াস্তে 786 একটু হাফলে দোয়া করে দিতাম। আছেন কোন ভাই মা, ও মা বোনেরা, আমার হোসেন কারবালার প্রান্তরে শুয়ে গেছেন, তিনার মহব্বতে 786 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
আব্দুল কাইয়ুম সাহেব 786 টাকা। হে আল্লাহ, হে মালিক মওলা কবুল फरमा ले। हे मेरे आका, हे मेरे गौसे आजम, हे मेरे खाजा गरीब नवाज, इनके दान को कबूल फरमा कर इन तमामों को जन्नती बना। अल्लाह तू रहम कर, तू करम कर। मुअज्जज सामने करम आज के शहीद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सुभानाल्लाह अल्लाहु আকবার বলে টুকরা কারবালার জমিনে তিনি জামে শাহাদাত পান করে বেরিয়ে গেলেন। মুআজ্জাজ সামনে করম ইসলাম জিন্দে থাকলেও আমার হোসেন মুআজ্জাজ সামনে করম আজকে আমাদেরকে দেখতে চলে গেছেন। যারা ইসলাম মুআজ্জাজ কবুল কুরবানি হয়ে গেছেন, নিজের হাত বাতিল হাতে হাত দিয়ে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরবে ইসলাম মুআজ্জাজ সামনে করম ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুআজ্জাজ ইসলাম প্রচার করেছেন। মুআজ্জাজ ওই জন্য আমার কবিও বলেছিলেন যারা ইসলাম মুআজ্জাজ দাওরে মদিনার শানটার লাগাও মদিনার শানটার 786 নাইকে টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার শানটার। নামাজ শেষে মুক্ত হেসে কল করো একদিন করে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষে মুক্ত হেসে কল করো একদিন করে। মিঠু ভাই আছে এখানে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিঠু বাবা ভাই বলে দিলাম আল্লাহু আকবার। মামা কিছু বলতে হবে 786 নারে তাকবীর, নারে সালাম। মিঠু মামা 786 টাকার দাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কল করো একদিন করে কল তোমার শেষ হবে না, থাকবে সময়ে। নূর নবীজির দরুদ পড়ে, নূর নবীজির দরুদ পড়ে লাগাও রাখো ওই শানটার ধরবে মোর পয়গম্বর। 786 নাইকে টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার শানটার। ভাইরা আমার বাবারা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরে প্যারা কবর বাবা হয়ে গেল মুআজ্জাজ। তবে ভাইরা আমার বাবারা শোনো গো আমার মুসলমানেরা, দুনিয়াতে চলাফেরা করতে গেলে বাবা আল্লাহর দরবারে কিছু চাইতে গেলে পাওয়া যায়, আল্লাহর দরবারে কিছু দিতে গেলে বাবা পাওয়া যায়। কারণ আল্লাহ আমাদেরকে অনেকে পরীক্ষা করে বাবা। কারণ যারা আল্লাহর ওলি হয়েছে, নবী হয়েছে বাবা, আল্লাহ বিনা পরীক্ষা করার বাবা মর্যাদা দেননি। আল্লাহ চেক করেছেন কোন আল্লাহর ওলিকে, নবীকে বিনা পরীক্ষার কিছু আল্লাহ দেননি। বলুন সুবহানাল্লাহ। তো বেরবে ইসলাম মুআজ্জাজ সামনে کرام, তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল এত মুআজ্জাজ সুশীল লোক, এত ভালো, এত ভালো, তবু আমার রাসূলের সামনে এক ইহুদি এসে দাঁড়িয়ে গেল। এ মুহাম্মদ বলো, বলে নবী কি হয়? নবী তো পাওয়া থাকে। নবী বলছেন পাওয়া তো আছেই। কি বলছো বলো? এক কাফের এসে শুনে বলছেন, বলে মুহাম্মদ নবী যারা হবে নবীর পাওয়া তো হবে। বলে হবে, বলে পাওয়া তো আছে। বলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কাফের এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে দেন তাহলে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আহারে কি প্রশ্ন বলো? আমার রাসূলকে বলছে, ওগো মুহাম্মদ, সবই তো তুমি জানতেছি, তবে যদি আল্লাহ পাক দুনিয়া তৈরি করেছে, বলে হ্যাঁ, চাঁদ তৈরি করেছে, তারা তৈরি করেছে, জমিন তৈরি করেছে, তবে একবার বলুন নবী যারা হবে
আল্লাহ নবী কথা শুনে নেবে তবে একবার বলো তো ওই আসমানের চাঁদ দুইটা যদি করে দাও আমি তোমার কালিমা পড়ে নেব এই হাদিসটা বয়ান করছেন বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 721 আর 222 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই হাদিস পাকের মধ্যে মুহাদ্দিসিন کرام রাসূল আমার বলছেন এই ইহুদি তুমি কলমা পড়বে বলে হ্যাঁ দেখাও তুমি চাঁদ দুইটা করে নবী আমার বলছেন চাঁদে আর আমি কি বলবো দয়ার নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলটাকে বলছে চাঁদের দিকে যেমন বাবা একটা দাগ মেরে দেয় কলমের খাতার উপরে দাগ যেমন পড়ে যায় নবী আমার একটা দাগ মেরে দিলেন বাবা যেমন দাগ মেরে দেওয়া আল্লাহু আকবার ওই চাঁদ দুইটা হইয়া একটা টুকরো পাহাড়ের নিচে চলে গেল আর একটা টুকরো বাবা পাহাড়ের উপরে থেকে গেল আর যেমন থেকে যাবা নবী আমার বলছে কালমাটা পড় কালমাটা পড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর কতটুকু পাওয়ার যেমন ইশারা করেছে চাঁদকে দুইটা টুকরা হয়ে গেল একটা টুকরা চলে আসলো বাবা আর একটা টুকরো দাঁড়িয়ে গেল পাহাড়ের উপরে ইহুদিকে বলছে কালেমা পড় সেই ইহুদি বলেছিল এই হাদিসটা বুখারীতে আছে বাবা আর এই সম্পর্কে কোরআনেও লেখা আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওয়াদা করলো কালেমা পড়বো কিন্তু আমার নবী কলমা পড়বে সে জাদুকর বলে চলে গেল আজকে সেই নবীর আমরা হলাম উম্মত মুসলমান সে দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এরকম ভাবে হাজার হাজার কাফের হাজার হাজার ইহুদি এসেছে কালেমা পড়ার জন্য কেউ পড়েছেন মুহাদ্দিসিন کرام চলুন তিরমিজি শরীফের হাদিসে সুবহানাল্লাহ হাজরা খালামার 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত হাজরা খালা 500 টাকা আচ্ছা এখানে আমার একটা মা নাই হাজরা খালা পিছনে অনেক মা আমার আছে মা আছে রে মা আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহর দরবারে 500 টাকা একটা কোরআন শরীফের দাম এই জালসাতে দান আল্লাহর ওয়াস্তে মা পরে দিও লিখিয়ে দাও একটা মা কি আছে কি না মা ফাতেমা চাহনে ওয়ালি যাব মা ফাতেমার দিকে একটু পরে মা যে মা ফাতেমা হবে তোমাদের সরদারনি তোমাদের সরদারনি হয়ে জান্নাতে নিয়ে যাবে ওই মেয়ে ফাতেমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই ফাতেমা 3 দিন 5 দিন ধরে না খেয়ে থেকেছেন যে হাসান হোসেন 3 দিন ধরে খেতে পাননি আজকে সেই নবীর বেটি আজকে জান্নাতের সরদারনি হবে মা আজকে সেই জান্নাতের সঙ্গে তোমরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ তো ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাথী হওয়া আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ আছে কোন মা আমার 500 টাকা মা আল্লাহর ওয়াস্তে তুমি তোমার মায়ের নামে কারণ মানুষ যখন মারা যায় বলে যায় বেটি রে আমি চললাম কবরে আমাকে স্মরণ রাখিস স্মরণ মানে হলো এটা যে তোমার মা ইন্তেকাল করে গেছে ওই মায়ের নামে 10টা টাকা দান করিও কি 50টা টাকা দান করিও ওইটা সেই মা বলে যায় বেটি রে আমাকে ভুলিস না সেই মা কবরে শুয়ে গেছে সেই মায়ের মহব্বতে আল্লাহ পাকের দরবারে মা আসেন কোন খালা আমার আল্লাহর ওয়াস্তে 500 টাকা এক কোরআনের হাদিয়া বলবে কাল কিয়ামতের মাঠে হে আল্লাহ ফাতেমার মহব্বত আমি দিয়েছি এই জলসাতে 500 টাকা দান বেরাদ ইসলাম আছে এখানে কোন মা আমার একটা এখানে 500 টাকা আমার মায়ের নামে সুবহানাল্লাহ মুআজ্জাজিন کرام আছেন সাদা কাফন পড়াইয়া কি করবে রে মা এই সাদা কাফন 3 খানা ছাড়া 5 খানা ছাড়া কিছু থাকবে না আদর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবর
পরে দাঁড়াও একটু মাকে দেখি। আহা দেখবে না বাবা, এরা শুধু মা মরে গেলে ওই খাটের কাছে খালি চোখের পানি মানুষকে দেখে কিন্তু মায়ের নামে 10 টাকা দিতে হবে। মা এখন কান হয়ে গেছে বহিরা, আর খালি চোখের পানি ফেলবে। মায়ের পাশে বসে এসে বলতে খালি কাঁদবে মাকে মাকে। মাশাআল্লাহ রেঞ্জি সাহেব 500 টাকা আর আজিজুল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হে আল্লাহ এই দানকে আপনি সাগরে গ্রহণ করুন, জাযাকাল্লাহ খাইরা। বেরাদা ইসলাম মুআজ্জাজ মা বলেছিল বাবা, বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে کرام যে বাবা স্বামী হচ্ছে বাবা বেনামাজি আর বিবি হচ্ছে নামাজি। বলছে আরে আমি জান্নাতে তুই জাহান্নামে, ভালো লাগবে না, ভালো লাগবে না। স্বামী বলছে তাহলে তুমি জান্নাতে যাবে, আমি জাহান্নামে। বলে কেন? বলে নামাজ পড়বে। বলে নামাজ পড়তে আরম্ভ করেছে, নামাজ শুরু করলো। কিতাবের মধ্যে এসেছে বাবা দুনিয়াতে যা স্বামী স্ত্রী, কাল কিয়ামতের মাঠে এই ভালোবাসা জান্নাতে পাবে মুআজ্জাজ সামনে کرام। স্বামী নামাজ পড়ে না, বিবি বড় চালাক। বলে স্বামী কোন নামাজ ধর করে কখন শুক্রবার নামাজ ধর, শুক্রবার সকালবেলা যায় হাজির আছে। আল্লাহু আকবার, নামাজ ধরে নিয়েছে মুআজ্জাজ সামনে کرام। জীবনে নামাজ পড়ে। আল্লাহু আকবার। আজকে সেই মা স্বামী নামাজ পড়ে এসে জিজ্ঞাসা করছে বলো কেমন লাগছে তোমাকে? বলে খুব ভালো লাগছে। বলে এইভাবে নামাজ পড়ো আর ছাড়বা না। ঠিক আছে, সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়ে চলে আসলো, আসরের নামাজ পড়তে গেল বাবা দেখবেন মসজিদে বড় বড় গামছা টাঙা আছে। অনেক মসজিদে আছে বাবা গামছাটা টেঙে থাকতে থাকতে মুছতে মুছতে বাবা পাপড় হয়ে গেছে, খাঁচা খাঁচি নেই। আসর বেলা গেছে বাবা নামাজ পড়ে ওযু করার পরে যেমন গামছাটা মুছতে গেছে বাবা গামছা একেবারে ময়লাতে কাড়া ঝোপঝাপ মুছে ছাল চলে গেছে। নামাজ পড়েছে বিবিকে বলতে লাগলেন তোমার শুই না আর আমি মসজিদে যাব না। বলে কেন? বলে আজকে গামছা মুছতে গেলাম ওযু করে দেখলাম আমার মুখটা কেমন হলো। সত্যি বাবা চলে গেছে, চামড়া চলে গেছে। বিবি বাড়া চালাক, তোমাকে নামাজ ছাড়তে দেব না, তুমি যাও। 50 টাকা তোমাকে দিলাম, তুমি যাও, তুমি গামছা কিনে নিয়ে আসবে। গামছা কিনে ঘাড়ে রেখেছে, গামছা কোথায় গেছে বাড়ি এলে জিজ্ঞাসা করছে স্বামী গো গামছাটা কোথায় পরে গামছা আগে দেখাও। স্বামী তোমার গামছা আগে কিনেছি তবে বাজার করেছি। বলে ওই তোমার গামছা? বলে ঘরে হাতে পড়ে গেছে গামছা। বিবি বাড়া চালাক, আরে খুবই চালাক এরা। এরা বলছে শোনো তুমি গামছা হারিয়েছো, তোমার উপর দিয়ে গামছা চলবে। বলে কেমন করে? বলে তুমি সপ্তাহে কয়বার দাড়ি কাটো? বলে একবার, মাসে 4 বার। কয় টাকা করে দাও? 10 টাকা করে। 5 সপ্তাহে 50 টাকা। বলে ওই দাড়ি কাটা টাকাতে তোমার গামছা কেনাবো, ছাড়বো না। এরা হয়েছে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হয়ে গেল বাবা। ও যাবে কলকাতা, মনে পড়ে গেছে দাড়ি কেটে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ই পাগলা কলকাতা যাওয়ার জন্য পাশে বসেছে, আর ওর পাশে একজন ব্যক্তি আছে বাবা বড় বড় দাড়ি। একবার দেখছে নিজের দাড়ি, আর একবার দেখছে ওই বাবা সাধুর দাড়ি। তো সাধু জিজ্ঞাসা করছে কি দেখছো জি? ই গামছা হারা লোকটা বলছে কি দেখছি জি? তোমার কি হারিয়েছে? কি হারিয়েছে? তোমার কি হারিয়েছে? বলছে আমার হারিয়েছে গামছা।
বলে এত বড় বড় হয়েছে তোমার বড় বড় কেন তোমার চাদর হারিয়েছে নাকি তো চাদর বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ কেন আমার চাদর হবে চাদর হারানি এত বড় বড় কেন বেরাদ ইসলাম মওজুদ সামনে কারাম বাড়িতে এলো বিবিকে বলছে বিবি রে আমি হালকাতে বেরিয়ে গেছি বলে দেখলাম একটা বড় বড় দাড়ি কিন্তু আজকে আমি হালকাতে বেরিয়ে গেলাম বিবি বলছে আল্লাহ তুমি কার পথ করে আমাকে ফেললা বরবাদ হয়ে গেলাম আল্লাহু আকবার আজকে যদি তুমি চোট দিতে গেলে কি হতো তোমার দশাটা স্বামী স্ত্রী বাবা এই দাড়ি ছাড়লো বিবি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলোচনা চলছে আর ওই যে ফজরের আল্লাহর দরবারে আযান হয়ে গেল আর নামাজ আদা করার জন্য বিবি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে এইভাবে কৌশল করে দাড়ি ছড়িয়েছে আল্লাহ নামাজে হেজে যেন আমার স্বামীর নামাজ যেন না পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বেরাদ ইসলাম মওজুদ সামনে কারাম আল্লাহর দরবারে ওটাই কবুল হলো নামাজ পড়ে দ্বিতীয় রাত শুয়ে আছে বাবা স্বামী স্ত্রী দুটোই জান্নাতে ঘুরছে বলুন সুবহানাল্লাহ মা এইভাবে স্বামীকে নামাজি বানাতে পারো বেটি তাহলে তুমিও জান্নাতে যাবে তোমার স্বামীও জান্নাতে যাবে বেরাদ ইসলাম মওজুদ সামনে কারাম এই তো হচ্ছে আমার মা আর ফাতেমার জাত মা খাদিজার জাত মা আয়েশার জাত কাল কিয়ামতের মাঠে ইনাদের সাথে আল্লাহ এদেরকে জান্নাতি বানাবে তো বেরাদ ইসলাম মওজুদ চলুন তিরমিজি শরীফের হাদিসে বেরাদ ইসলাম মওজুদ সামনে কারাম এক ইহুদি দাঁড়িয়ে গেল আমার রাসূলের দরবারে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর একটা দিন বলে কেন উত্তর দিলে হবে না কি বলে আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাবে বলে হ্যাঁ বলে কি প্রশ্ন বলে হুজুর আপনি একবার বলুন সামনে একটা গাছ দেখা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা যদি আজকে আপনার কাছে চলে আসে আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাব আমার রাসূল বলছে শোনো রে আমি বলবো না তুমি বলে দেবে লোকটা বলছে ভালোই তো হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তাহলে বলে দাও এবার লোকটা গাছের কাছে গেল চিন্তা ভাবনা করছে এখন যদি গাছটাকে বলে দি আর যদি চলে যায় কালেমা পড়তে হবে আমি বলবো না গাছটা যাবে না কালেমা পড়তে হবে না ইহুদি গেল গাছের কাছে একবার তাকিয়ে বাবা দেখলো আর যেমন তাকিয়ে দেখে ফিরে আসতেছে আমার রাসূলকে বেইজ্জতি করার জন্য ওই গাছ সঙ্গে সঙ্গে পিছনে আল্লাহু আকবার জোর সরিয়ে বাবা এসে আবার নবীর কদম মোবারকাতে সাজদা করে বলুন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মওজুদ সামনে কারাম ইহুদি বলছে হুজুর আর আমি দেরি করব না আপনি আমার কালমা পড়ে মুসলমান বানান সেই ইহুদিকে আমার রাসূল কালমা পড়াচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম নবী তবে একটা কথা আপনাকে বলে নবী গো একটু আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করুন কারণ আবু জেহেলের কথা পড়া আজকে কত বড় বড় কথা আপনাকে বলেছি জানি না আমার আল্লাহ মাফ করবে কি করবে না ইয়া রাসূলুল্লাহ একটু আমার জন্য আপনি দোয়া করে দেন আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর দরবারে তুলে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন শুধু ইহুদির জন্য নয় শুধু কালমা পড়াওয়ালার জন্য নয় আমার আল্লাহর কাছে আমার নবী সবার জন্য বাবা দোয়া করলেন আমি সেই নবীর গোলাম আমি সেই নবীর উম্মতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করে মা আমার বোনেরা ভাইরা আমার বাবাজিরা পুরো আশা করে বলেছিলাম আপনার মায়ের নামে 500 টাকা চেয়েছিলাম একটা কোরআন শরীফের দাম 30 পারা কোরআন ওসিলা দিয়েছিলাম মারে তোমার বাবার মহব্বতে মায়ের মহব্বতে